হ্যালো গাইস, সবাই ভালো আছেন তো? আমাদের এই পুঠিয়া গ্রাম পুরা পানি লেভেল হয়ে গেছে, অনেক পানি। লুঙ্গি পরে হাঁটা লাগে সব সময়। এখন দেখেন কত পানি আমাদের পুঠিয়া গ্রামে, চাঁদপুর পুঠিয়া গ্রাম। অনেক পানি হয়ে গেছে পুরে, বলার বাহিরে। এবং যে যেখান থেকে দেখতেছেন সবাই দোয়া করবেন যেন আমাদের এই পানি কমে যায়। মুরব্বীরা অনেক কষ্টে আছে, এলাকাবাসীরা লোকেরা অনেক কষ্টে আছে, দোকানে যেতে পারে না, পুরো বন্যা হয়ে গেছে। ভারতের বাঁধ ভেঙে ফেলছে, ফেলে দিছে, সেজন্যে আমাদের এইদিকেও বন্যা হয়ে গেছে। টানা বৃষ্টি হইতেছে আপনার 3-4 দিন ধরে, অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে আর ভারতের বাঁধ ভাঙার কারণে, খুলে দেওয়ার কারণে এই বৃষ্টি, এই বন্যা এখানে এসে পড়েছে আমাদের পুঠিয়া গ্রামে। এবং আমাদের চাঁদপুরে অনেক অনেক এলাকা, কুমিল্লা, সিলেট তো পুরো ডুবে গেছে। কুমিল্লা অনেক অনেক এলাকা, ফেনী অনেক ভয়াবহ অবস্থা আছে। আমাদের এখানে অনেক পানি, যা কি বলবো, হাঁটা চলার মতো কোনো ওয়ে নাই। সবাই দোয়া করবেন, যে যেখান থেকে দেখতেছেন, ঢাকা থেকে বা প্রবাসী ভাইরা, আমাদের এলাকাবাসীদের জন্য দোয়া করবেন যেন পানি কমে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সাহায্য করে এই পানি থেকে বাঁচার জন্য। সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন। এবং আমি সরকারকে বলতাছি যে আমাদের নতুন করে একটা বেড়িবাঁধ বাঁধ দেওয়া যেন দরকার। নাহলে তো আমাদের 64 জেলার ভিতরে যদি 30 জেলায় ডুবে যায়, তাহলে কি আমাদের মানুষ কি আর বাঁচবে? কে কোন জায়গায় যাবে, ঠিকানা থাকবে না। বন্ধুরা, সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করবেন। এবং আমি মোহাম্মদ আমির হোসেন বলতেছি, চাঁদপুর থেকে ফরিদগঞ্জ থানা, রামপুর বাজারের পর পুঠিয়া গ্রাম। পুঠিয়া গ্রামে এরকম অনেক পানি, যা আমাদের বাড়িতেও পানি উঠছে। সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন, আমাদের প্রবাসী ভাইরাদের জন্য আর ঢাকা যারা থাকেন তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক প্রয়োজন। তারা দেখে যেন কমেন্ট, লাইক অবশ্যই শেয়ার করে দেয় আমাদের এই পুঠিয়া গ্রাম। ওকে, ভালো থাকেন বন্ধুরা, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।